কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি এখন যাচ্ছি আমার একটা জবে, সেটা হচ্ছে কার ওয়াশের। আমি 3টা জব করি অস্ট্রেলিয়ায়। একটা হচ্ছে কার ওয়াশের, আর একটা হচ্ছে এই সিডনি এয়ারপোর্টে রুম অ্যাটেন্ডেন্স একটা 5 স্টার হোটেলে, আর একটা হচ্ছে আমি ফুড ডেলিভারি করি উবার ইটসে। তো কার ওয়াশে আমি এখন সুপারভাইজার পোস্টে আছি। আমি প্রথমে এখানে শুরু করছি অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। তো 6-7 মাস আগে আমাকে সুপারভাইজার করা হয়, আর বাকিগুলো হচ্ছে যেটা সিডনি এয়ারপোর্টে করি সেটা হচ্ছে ট্যাক্সের জব। যারা বাংলাদেশে থেকে চিন্তা করেন যে আমি এখানে কাজ করতে পারবো কিনা, এখানে জব অ্যাভেলেবেল আছে কিনা, এখানে মূল কথা হচ্ছে যাদের ইনকাম করার ইন্টেনশন আছে, যারা ইনকাম করতে চান, ওদের জন্য অনেক অপরচুনিটিজ এখানে আছে। আপনার জন্য জব আছে, জব করতে পারবেন, কাজ করার ইচ্ছা থাকতে হবে। আমি বাংলাদেশে থাকা অবস্থায় চিন্তা করতাম যে আমার টিউশন ফিজ আমি ম্যানেজ করতে পারবো কিনা, আমার অ্যাকোমোডেশন কস্ট, তারপরে ঋণ করে আসলাম, ঋণ দিতে পারবো কিনা, বা সকল কিছু করতে পারবো কিনা। তো ইনশাল্লাহ এখানে আসার পর ওই যে চিন্তা করলাম, ওইখান থেকে অনেক ভালো ইনকাম হচ্ছে। তো এটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কিভাবে আসলে করতেছেন কাজ। আর সিডনি এমন একটা সিটি যেখানে আপনি চাইলে অনেক বেশি ইনকাম করতে পারবেন, শুধু আপনাকে একটা চিন্তা করতে হবে যে আপনি হার্ড জব করতে পারবেন কিনা। যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে, তাদেরকে কিন্তু আপনার যে সাবজেক্টের রিলেটেড জব আপনি পাবেন না। এখানে আপনাকে অড জবগুলো করতে হবে, মোস্টলি ক্লিনিং, রুম অ্যাটেন্ডেন্স, যেগুলো আপনি ইজিলি ইউ ক্যান গেট দিস জব। তারপর হচ্ছে আপনার কিচেন হ্যান্ড, তারপর হচ্ছে আপনার সুপার শপগুলোতে উলওয়ার্থ, কোলস, এগুলো আপনি জব করতে পারবেন। তো মূল কথা হচ্ছে আপনার করার মন মানসিকতা থাকতে হবে যে আসলে আপনি চান কিনা। তার মধ্যে আমার হচ্ছে 2 দিন ক্লাস, আমি 2 দিন ক্লাসে যেতে হয়। তো যে 2 দিন আমি ক্লাসে যাই, লাকিলি আমার যে কার ওয়াশের যে জবটা, সেটা হচ্ছে আমি নাইট শিফটে করি। তো সেই কারণে আমি দিনে ইউনিভার্সিটিতে গেলে সকাল 8টায় আমার ক্লাস, 8টা থেকে 4 ঘন্টা। তারপরে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমানোর পরে আমি রাতে শিফট করতে পারি। তো এখানে আমি প্রথম যখন এখানে আসছি, আসার পরে অনেক জব এজেন্সিতে আমি আমার সিভি ড্রপ করি। তো এখনও ওইগুলা থেকে অনেক জব অফার আসে। আর আমি এখন চাইলে উবার ইটস করতে পারি, কিন্তু এখন আমি উবার এক্স করতে পারবো না, বা ট্যাক্সি ড্রাইভ করতে পারবো না। ট্যাক্সি ড্রাইভ করতে গেলে অস্ট্রেলিয়ান লাইসেন্সের 1 বছর সময় লাগে, বয়স হতে হয়। 1 বছর পরে আমি ট্যাক্সি চালাতে পারবো বা উবার এক্স চালাতে পারবো, যেটা মানুষ ক্যারি করা যায়। এই আর কি অবস্থা। তো আমি বলবো, আপনারা যারাই চেষ্টা করতেছেন অস্ট্রেলিয়া আসার জন্য, আপনাদের সামনে যে মেন ডিফিকাল্টিস সেটা হচ্ছে IELTS এর স্কোর আর PT স্কোর। তো এইগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেই চলে আসেন। আর এখানে আসার পরে কি হবে, এখানের সিটিজেনশিপ কি হবে, এগুলো নিয়ে চিন্তা করেন না। আমি ওই দিন একটা পরিসংখ্যান দেখলাম যে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেমন, সেখানে বাংলাদেশ কোনো সিরিয়ালে নাই। বাংলাদেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা, এখানে মেইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে চায়না থেকে, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান,
বাংলাদেশ কোনো লিস্টের মধ্যে নেই। তো বাংলাদেশিরা এইসব অপরচুনিটি পাচ্ছে না, জানে না বা সাহস করে না। অনেকের ফ্যামিলিতে বা এরকম কথাবার্তা হয় না। যদি কারো এরকম রোড ম্যাপ দেখানো লোক থাকে তাহলে তারা ইজিলি they can get this chance. I'll say it's not a big deal that you will not get it. It's a normal issue. Just you have to be a dedicated person to be achieving desired mark. Then everything will be fine, inshallah. Okay, ধন্যবাদ। আমি আর আমার অলমোস্ট চলে আসছি। আমি আমার কারও আসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। See you next time.